আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ফুচকার রেসিপি সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগবে ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আমি তৈরি করে নিব ফুচকার ভেতরে পুর। তো এখানে আমি দুটি সিদ্ধ আলু এবং চটপটি ডাউল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দিলাম চিলি ফ্লেক্স, সামান্য সরিষার তেল, লবণ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচের মতো। সমস্ত উপকরণ দিয়ে আমি এগুলোকে একটু ম্যাশ করে নেব। তো দেখতে পাচ্ছেন, তো এই খাবারটি খুবই সহজভাবে তৈরি করা যায়, কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাসার বাচ্চারা তো বেশ পছন্দ করে, তাই তো আমি এই খাবারটি আজকে তৈরি করছিলাম আর ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা। এখন হাত দিয়ে আমি আরও কিছুক্ষণ চটকিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো কার কার এই খাবারটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখন চলে যাচ্ছি টক তৈরি করতে। আর এই তেঁতুলটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি ব্যবহার করেছি লবণ, সামান্য চিনি এবং চিলি ফ্লেক্স। তো এই তেঁতুলটা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিলাম, আর এই তো তেঁতুলের টকটা রেডি। এখন চলে যাচ্ছি ফুচকা ভেতরে পুরটা দিয়ে আমি আগে সমস্ত ফুচকাগুলো রেডি করে নেব। তো এইভাবে আমি আপনাদের দুইটা দেখিয়ে দিচ্ছি। তো আমার সমস্তগুলো রেডি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দিচ্ছি ডিম গ্রেট করে কুচি করে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং আগে থেকেই তৈরি করা তেঁতুলের টক। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।